এখন আমরা দেখব ঢাকা বোর্ড 2024-এ পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের পরমাণুর মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান থেকে আসা প্রশ্নটি। এখানে প্রশ্নে লেখা ছিল একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু 3.82 দিন। একজন গবেষক পরীক্ষাগারে পর্যবেক্ষণে মতামত দিল যে 18.75 দিন পর মৌলটির 96.67% ক্ষয় হবে। আমাদের গ নাম্বার কোশ্চেনে বলছে মৌলটির ক্ষয় ধ্রুবক কত নির্ণয় করো। আমরা জানি মৌলটির ক্ষয় ধ্রুবক, অর্থাৎ ক্ষয় ধ্রুবককে কী দ্বারা প্রকাশ করে? ক্ষয় ধ্রুবককে ল্যামডা দ্বারা প্রকাশ করে। আমরা জানি ক্ষয় ধ্রুবক ল্যামডা সমান ln 2/t12, বা আমরা আরেকটা সূত্র জানি t12 সমান ln 2/λ। আমরা আরেকটা সূত্র জানি t12 মানে হচ্ছে অর্ধায়ু সমান ln 2/λ। এই ল্যামডাই হচ্ছে আমাদের ক্ষয় ধ্রুবক। তো আমরা ল্যামডার জায়গায় t12 আনলাম, t12 এর জায়গায় ল্যামডা আনলেও সূত্রটা হয়। তো ওই শর্তে আমরা লিখতে পারি ল্যামডা সমান ln 2/t12। আমাদের t12 মানে অর্ধায়ুর মানটা দেওয়া ছিল 3.82, আর ln 2 মানে কত? 0.693। এখন অনেকে সূত্রটা 0.693/t12 বলে, সেক্ষেত্রেও হবে। তো এতটুকু যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের অ্যান্সারটা আসে 0.1814 ডে ইনভার্স 1 পার ডে, কারণ এখানে অর্ধায়ুটা দিনে দেওয়া আছে, তো আমরা পার ডে বলতে পারি। এটাই হচ্ছে 3 নাম্বার কোশ্চেনের অ্যান্সার। এখন যদি আমরা গহ নং কোশ্চেনটি দেখি তাহলে এখানে বলছে উদ্দীপক অনুসারে পর্যবেক্ষণটি সঠিক ছিল কিনা। তো এখানে আমাদের যদি পর্যবেক্ষণটা দেখি, আসলে উদ্দীপকে কি বলছে, একজন গবেষক পরীক্ষাগারে পর্যবেক্ষণের সময় মতামত দিল যে 18.75 দিন পর মৌলটি 96.67% ক্ষয় হবে। তো এটা কি আসলে সঠিক কিনা আমাদের এটা দেখতে বলছে, গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছে। তো উদ্দীপকে আমরা গ নং হতে প্রাপ্ত ল্যামডার মান 0.1814 পার ডে পেয়েছিলাম। আমরা যদি এখানে গ নাম্বার প্রশ্নটা যদি দেখি, আমাদের গ নংয়ে এই অ্যান্সারটাই ছিল। তো আমাদের এখানে সময়টা বলে দিচ্ছে যে 18.75। তো এই যে সময়টা আমি এটা লিখলাম, আমাদের এখানে বলছে যে 96.67% ক্ষয় হয়। তো এখানে 96.67% যে ক্ষয় হয়, তাহলে আদিতে কত ছিল? অবশ্যই 100 থেকেই তো তোমার 96.76% ক্ষয় হয়েছে, তাই না? তো আমি আদিটাকে আমরা কি বলি? প্রারম্ভিক পরমাণুর সংখ্যা, যেটাকে আমরা n0 দ্বারা প্রকাশ করি। n0 সমান 100। 100 থেকে তো আমার 96.67, মানে আমাদের তো 100 থাকে, 100 থেকে তো আমার 96.76% ক্ষয় হয়েছে, তাই না? তো আমি ওই সাপেক্ষে আমি বলতে পারি অক্ষত পরমাণুর সংখ্যা n সমান 100 - 96.76, অর্থাৎ আমার অক্ষত রয়েছে 3.33%। এখন আমার আসলে কি সময় এটা কিনা, আমি যেহেতু এটা 4 নংয়ের প্রশ্ন, তাই আমি চাবো একটু ডিটেলসে করতে। আসলে 4 নংয়ের প্রশ্নটা এত ছোট করলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে যদি আমাদের ডিটেলসে করা পসিবল হয়, ডিটেলসে করে দেওয়াই ভালো। তো আসলে টিটাকে এত কিনা আমি যদি একটু বের করে দেখি, তাহলে আমরা জানি টি নির্ণয়ের যে সূত্র, অর্থাৎ সময় নির্ণয়ের যে সূত্র, টি = 1/λ ln n0/n। n0 মানে হচ্ছে আদিতে, মানে প্রারম্ভিক অবস্থায় পরমাণুর সংখ্যা, আর n হচ্ছে অক্ষত পরমাণুর সংখ্যা, আর ল্যামডা মানে হচ্ছে কি আমাদের যেটা আমরা জানি ক্ষয় ধ্রুবক। তো আমরা গণং হতে প্রাপ্ত ক্ষয় ধ্রুবকটা ছিল 0.1814, আর আমাদের আদিতে ছিল 100, আর আমাদের অক্ষত ছিল মানে অক্ষত ছিল 3.33। তো আমাদের এখানে সময়টা 18.75 ডেজ, যেটা আমাদের এখানেই কিন্তু দেওয়া ছিল। তাও আমি বের করে নিয়েছি, যেহেতু আমার এটা 4 নংয়ের প্রশ্ন, তাই আমি চাইছি একটু ডিটেলসে করতে বা একটু বেশি বেশি লিখতে। সেক্ষেত্রে নাম্বার যে কাটবে এরকম কোনো পসিবিলিটি নাই, বাট একটু লিখে দিলে ভালো হয়। আমার মনে হয়েছে যেটা যেহেতু 4 নংয়ের কোশ্চেন, একটু এক্সট্রাভাবে লেখাই ভালো, বাট একটু ডিটেলসে করাই ভালো। এখন আমরা তেজস্ক্রিয়তার ক্ষয়সূত্র থেকে আমরা জানি n = n0 e ইনভার্স -λ/t। তো এটা যেহেতু এখানে গুণ আকারে আছে, আমরা n0টাকে পাশে নিলে ভাগ হয়ে যায়। এখানে n/n0 মানে হচ্ছে অক্ষত পরমাণুর সংখ্যা, ঠিক আছে? তো আমরা e = -λ/t থাকে আমাদের এখানে। এখন আমি -λ মান বসাইছি, যেটা আমাদের গতে দেওয়া ছিল।
আর হচ্ছে টি এর মানটা বসেছে উদ্দীপকে দেওয়া ছিল, বা আমি এখান থেকে যদি বের করি, উদ্দীপকে যদি আমার দেওয়া না থাকে আমি এভাবে বের করে নিতে পারি। তো সেই ক্ষেত্রে আমার আসছে অক্ষত পরমাণুর সংখ্যা 0.0333%। তো আমাদের যেহেতু এখানে বলছে যে মৌলটির 96.67% ক্ষয় হবে, তো আমাদের যে ক্ষয়প্রাপ্ত অংশটা আসলে আমরা বের করি কিভাবে? আমাদের এটা এতটুকু তো অক্ষত হয়েছে, তাই না? আমরা অক্ষত থেকে ক্ষয়প্রাপ্ত অংশটা আসলে বের করি কীভাবে? 1 থেকে বিয়োগ করে। তো 1 - 0.0333 করলে আমাদের এটা আসে 0.9667। তো এটা যদি আমরা পার্সেন্টেজ হিসাব করি তাহলে 100 দ্বারা গুণ করে সেক্ষেত্রে আমার আসে 96.67%। তো যেটা আমার এটার সাথে মিলে গেছে, মানে অর্থাৎ 18.75 দিন পরে মৌলটি 67.67% ক্ষয় হয়। আসলেই আমার এতটুকু পার্সেন্ট ক্ষয় হয়। আমাদের গ নাম্বার কোশ্চেনে বলা হয়েছে যে উদ্দীপক অনুসারে পর্যবেক্ষণটি সঠিক কিনা। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি যে উদ্দীপক অনুসারে পর্যবেক্ষণটি সঠিক ছিল। এটাই হচ্ছে গ নংয়ের অ্যান্সার। এখন কেউ যদি আমাদের আরও কোনো বোর্ড কোশ্চেন জানতে চান বা করে দিতে বলেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন বা ইনবক্স জানাবেন। আমি যথাসম্ভব চেষ্টা করব করে দেওয়ার জন্য।